আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। ফাইনালি গাইস, আইফোন সিরিজ আইফোন 15 সিরিজ লঞ্চ করে দিল। আজকে আমরা আলোচনা করতে চলেছি আইফোন 15 প্রো আর আইফোন 15 প্রো ম্যাক্সকে নিয়ে। আইফোন 15 প্রো যার বেস্ট ভ্যারিয়েন্ট 128GB, যার প্রাইস রাখা হয়েছে 1,35,000 টাকা। অ্যান্ড আইফোন 15 প্রো ম্যাক্স যার ডিসপ্লে সাইজ থাকবে 6.7 অ্যান্ড 256GB রেটিং, যার প্রাইস রাখা হয়েছে 1,59,999, মানে 1,60,000 টাকা। যদি ফোনটির ডিজাইনের কথা বলি গাইস, ফোনটি দেখুন দুটি একসঙ্গে রয়েছে, একটি ম্যাক্স ভার্সন, একটি প্রো ভার্সন। সো ম্যাক্সের থেকে প্রো ভার্সনের সাইজটা একটু কম রয়েছে। ডিজাইনে বেশি কিছু ইমপ্রুভ করা হয়নি, ডিজাইন সেই আগের মতো সেমই ডিজাইন রয়েছে, বাট ব্যাক সাইডেতে গ্লোসি ছিল, এবার কিন্তু গ্লোসি থাকবে না, এবার ম্যাট থাকবে। সো ফ্রেমকে দেখুন, রাইট সাইডে পাওয়ার বাটন দেওয়া হয়েছে অ্যান্ড লেফট সাইডে ভলিউম আপ ডাউন বাটন রয়েছে। তার উপরে রয়েছে অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনের মধ্যে অনেকগুলি ফাংশন রয়েছে, যেটা আপনার দরকার সেটা আপনি সেট করে রাখতে পারেন, যেমন ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, ভয়েস মেমো, ট্রান্সলেট অ্যান্ড অনেক কিছু রয়েছে। যেটা আপনার প্রয়োজনীয়তা থাকবে সেখানে আপনি ওইটা সেট করে রাখবেন। অ্যান্ড আরেকটি মেগা আপডেট করা হয়েছে, বটনে রয়েছে সি টাইপ পোর্ট। এবার পুরো ফোনটি দেখতে পাচ্ছেন, তা বাদ দিয়ে কোনো কিছু আপগ্রেড করা হয়নি ডিজাইনে। ডিজাইন চাই সেমি ডিজাইন রয়েছে, যার ফোনটির থিকনেস থাকছে 8.3 mm অ্যান্ড ওয়েট 15 প্রো ম্যাক্স অ্যান্ড 15 প্রোর মধ্যে ওয়েটের অবশ্যই পার্থক্য রয়েছে। 15 প্রোর ওয়েট পেয়ে যাচ্ছেন 187 গ্রাম। ফ্রন্ট সাইডে প্রোটেকশন থাকছে কর্নিং মেড গ্লাস, ব্যাক সাইডেও কর্নিং মেড গ্লাসে প্রোটেকশন থাকছে। ফ্রেম থাকছে টাইটানিয়াম ফ্রেম গ্রেড 5, যা অনেক শক্তিশালী। অ্যান্ড সেম এখানে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্টে রয়েছে। বাট ম্যাক্সের কথা যদি বলি, ম্যাক্স এখানে থিকনেস থাকবে 8.3 mm অ্যান্ড ওয়েট একটু বেশি রয়েছে, 221 গ্রাম। কারণ এই ফোনটি প্রো থেকে একটু হাইটে বেশি আছে, চওড়াতেও বেশি আছে, সেই কারণে। অ্যান্ড ডিসপ্লে বড় আছে। এবার যদি ডিসপ্লে কথা বলি, হ্যাঁ, এখানে ডিসপ্লে করা আছে এলটিপিও সুপার রেটিনা XDR বলে ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, 8+++ সাপোর্ট, ডলবি ভিশন, 2000 নিট এইচডিএম ব্রাইটনেস। বিগ ব্রাইটনেস কত সেটা জানা যায়নি, হয়তো 2500 হতে পারে। তবে পুরো তো ডিসপ্লে সাইজ থাকতে 6.1 ইঞ্চি, পুরো ম্যাক্সে ডিসপ্লে সাইজ থাকতে 6.7 ইঞ্চি। অ্যান্ড এখানে দুটো ফোনে 1.5K ডিসপ্লে ইউজ করা হয়েছে। পিপিআই ডেন্সিটি থাকতে 461 PPI। অ্যান্ড এখানে প্রোটেকশন রয়েছে ডিসপ্লেতে কার্মিক সেলফি গ্লাস, বাট পারফরমেন্স এখানে সেম রয়েছে। দুটো ফোনেই সফটওয়্যার রয়েছে iOS 17। প্রসেসরে এখানে আপগ্রেড করা হয়েছে, দুটো ফোনে প্রসেসর রয়েছে অ্যাপেল A17 Pro বায়োনিক, যেটা 3 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। এটি হ্যাকচাকর প্রসেসর, যার G2 অ্যাপেল G2 6 কোর গ্রাফিক্স, যা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে পাওয়ারফুল এই প্রসেসরটি। তাই এই প্রসেসর দিয়ে এই ফোনটি সবথেকে স্মুথ অ্যান্ড সবথেকে হাই লেভেল হাই FPS গেম অবশ্যই আপনি খেলতে পারবেন। দুটো ফোনেই ইন্টারনাল স্টোরেজ রয়েছে 128GB, 256GB, 512GB 1TB। অ্যান্ড এখানে স্টোরেজ টাইপ রয়েছে NVMe। ক্যামেরার পার্থক্য নেই, ক্যামেরা সেমি রয়েছে 48+12+12, সেই 14 Proর মতোই ক্যামেরা রয়েছে। তবে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স রয়েছে। 12 মেগাপিক্সেলের ক্যামেরাটি টেলিফোটো এখানে 5S অপটিক্যাল জুম এখানে পেয়ে যাবেন। তাছাড়া একটি 3D ডেপথ সেন্সর রয়েছে। দুটো ফোনে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 60 FPS। সেলফি ক্যামেরায় সেই 12 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এখানেও ওএস মোড পেয়ে যাবেন, PDF মোড পেয়ে যাবেন। সেলফি ক্যামেরাও SL3D একটি ডেপথ সেন্সর রয়েছে, এখানেও 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনের ক্যামেরা স্যাম্পল আপনি দেখতেই পাচ্ছেন, যা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট টেকনোলজি ব্যবহার করেছে। এখানে অনেক ভালো ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। হ্যাঁ, বাট স্যামসাংয়ের মতো যে চাঁদের ছবি উঠে আসে সেরকম কিন্তু হবে না। গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো করে দেবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।